আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমাদের রব, আমাদের আল্লাহ, সেই রবের গোলামি করার জন্য, রবের দাসত্ব করার জন্য। ও মুসলমান, রব্বে কাবা তার গোলামির জন্য আমাদেরকে জমিনের মধ্যে পাঠাইছে। আহারে কত বড় কষ্টের বিষয়, আজকে সেই রবের গোলামি বাদ দিয়া আমরা একটা মানুষ হইয়া অন্য মানুষের গোলামি করতেছি। নাউজুবিল্লাহ। যে দুনিয়াতে আমরা আছি সারা জীবন থাকবো না, একদিন আমরা চলে যাব, দুনিয়া রয়ে যাবে, আমার বাড়ি ঘর টাকা পয়সা সবকিছু রয়ে যাবে, কিন্তু আমি মানুষটা দুনিয়ার মধ্যে থাকবো না। এই দুনিয়া নিয়ে আমাদের এত স্বপ্ন, কোন স্বপ্ন টিকবে না রে মুসলমান। এই দুনিয়া তো ক্ষণস্থায়ী চিরজীবন থাকার জায়গা না। তাহলে কেন এই দুনিয়ার বাহাদুরি আমরা দেখাই? কেন এই দুনিয়াতে সারা জীবন থাকার জন্য পরিকল্পনা করি রে মুসলমান? আমার হায়াত বড় অল্প, কিন্তু আমার স্বপ্নটা অনেক বড়। আমার হায়াতের জিন্দেগি 60 থেকে 70 বছর, কিন্তু আমরা যখন বাড়ি করতে যাই, বড় বড় দালান কোঠা করতে চাই, 100 বছরের গ্যারান্টি নিয়ে করিলে মুসলমান। তাহলে এসব কিছুর পিছনে আমার তো মনে হয় মানুষরা এই দুনিয়া থেকে চলে যেতে চায় না। সারা জীবন যদি তাদেরকে হায়াত দেয়া হয়, তারা মনে হয় সব থেকে বেশি খুশি হবে। আহারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিয়েছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। যতই বাহাদুরি করো, যতই উড়াউড়ি করো, কোনো লাভ নাই। এই দুনিয়াতে আমরা চিরজীবন থাকবো না, এক সময় আমাদেরকে চলে যেতে হবে। কবি তো তার ভাষায় বলেন, এই দুনিয়াটা হলো একটা কাগজের ফুলের ন্যায়। ফুলটা সব সময় থাকবে না, এক সময় আছে আর এক সময় ঝরে যাবে। এই জন্য দুনিয়ার বাহাদুরি